টানা বৃষ্টির জেরে বর্ধমান শহরে লক্ষ্মীপুর মাঠ সহ শহরের অন্যান্য বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ল, বাড়িতে জল ঢুকে পড়ে। অভিযোগ 100 দিনের কাজ চলে যাওয়ার ফলে নিকাশি নালা পরিষ্কার হয়ে পড়ে রয়েছে, যার ফলে এই দুর্ভোগ। টানা বৃষ্টির জেরে জলমগ্ন বর্ধমান শহরের বিস্তীর্ণ এলাকা। বর্ধমান শহরে লক্ষ্মীপুর মাঠ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, বাড়িতে ঢুকে গেছে জল। পাশাপাশি শহরের 6 নম্বর খালাসিপাড়া এলাকাতেও জলমগ্ন হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, প্রতি বছরই বর্ষা এলেই জলমগ্ন হয়ে যায় এই এলাকা। নিকাশি নালা অপরিষ্কারের ফলে এই অবস্থা। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমাদের। 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় নিকাশি নালা অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে বলে জানান তারা আরও জানান, বাড়ি থেকে বেরোতে পারছি না, ছেলে মেয়েদের স্কুল নিয়ে যেতে পারছি না। পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আপনাদের এখানে যে কঠিন পরিস্থিতি, জলমগ্ন, কখন থেকে জলমগ্ন আছে? এই আর রাত্রির থেকে একবারে সব ঘর বাড়ি আমাদের সব জলে ডুবে গেছে। আমরা তো ঘরে যে দাঁড়াবো কি বসবো, আমাদের জায়গা নেই। আমাদের এত জিনিসটা এত জল হতো না। এই নতুন যে জল ট্যাঙ্কি হয়েছে ওইখানে 2টো পাইপ লাগানো হয়েছে, যার জন্য জলটা পুরো ক্লিয়ার হতে পারে না। এই তার সেই পরিস্থিতিতে আজকে আমাদের এই অবস্থা। তো আপনাদের এখানে জনপ্রতিনিধি কাউন্সিলর কেউ এসেছিল? না, কেউ সকাল থেকে এলো, শিবুদা আমাদের কাছে একবার, তা ছাড়া আর কেউ আমাদের কাছে আসে, কোনো পৌরসভার কোনো কাউন্সিলর কেউ আমাদের কাছে আর আসেনি। বিগত দিনে 2000 সালে বন্যার টাইমে কি এই পরিস্থিতি হয়েছিল? না, আমাদের অনেক দিন এরকম পরিস্থিতি অনেক দিনই ছিল না। আমাদের এবারে এটা আমাদের এখন অতিরিক্ত বাড়াবাড়ি। একদিনকার জন্য একদিনকার বৃষ্টিতে আজকে আমাদের এই অবস্থা। তাহলে আপনারা কি চাইছেন? আমাদের কেউ কাউন্সিলর পাশে এসে দাঁড়াক বা আমাদের কোনো ব্যবস্থা করুক, যে আমাদের এখানকার ধরুন এখন কাউন্সিলর আছে বা আমাদের পাশে যারা দাঁড়াবার, তারা তো কই আমাদের পাশে এসে একবার তো দাঁড়াচ্ছে না। আচ্ছা, বাড়ির মধ্যে কি বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, টালি তো সব ভাঙা, সব ঝরঝরে ভাঙা। আপনাদের তিরপল ফিরপল লাগবে সেরকম কিছু? এটা টালি তো ভাঙা, আমরা তো আপাতত তিরপল দিয়ে থাকি। তাহলে আপনারা বিধায়ককে জানাবেন তো? হ্যাঁ, বিধায়ককেই জানাতে চাই। ঠিক আছে, বিধায়ককে সবসময় পাশে পান তো আপনারা? এখন তো আমাদের এই অবস্থায় তো আসেননি, এখন তো দরকার এখনই আসার, আমাদের কাছে এখনই আসা দরকার। দিদি এইখানে জল জমেছে কালকে প্রচুর। হ্যাঁ, আজকে রাতে দিদি জল খুব ঢুকেছে সব ঘরেই, সব ঘরে বারান্দায় সব ভর্তি আছে। কেন জল জমার কারণটা এত? দেখেন ওইদিকে মনে হয় পরিষ্কার নেই, ওই জন্যে। পরিষ্কার নেই? হ্যাঁ, ওই জন্যেই। আর কেন, বড় হাইড্রেনও তো আছে, দেখি হাইড্রেনও তো ভর্তি হয়ে গেছে। সব ভর্তি হয়ে গেছে। কি করে কোথায় আপনার ঘরে কোন জায়গায় জল ঢুকেছে? কোথায় কোথায় জল ঢুকেছে? উঠোনে, ওই ঘরেও ঢুকে গেছে। এই বিষয়ে কিছু জানিয়েছিলেন কাউন্সিলরকে? না, কাউকে জানায়নি। জল নিকাশি নালাটা ব্যবস্থা কি করে করবেন এখন? সরকার কিছু করবে, তারপরে তো আমরা কি করবো বলো। কোন জায়গায় এটা? এটা লক্ষ্মীপুর মাঠ। কতগুলো ঘর আছে এই এরিয়া মিনিমাম? এটা বলতে পারবো না। সব ঘরেই জল ঢুকেছে? যে উঁচু আছে ওইটা ঢুকে, যে নিচুনে ঘর আছে ঢুকে গেছে। খুব কষ্টই হচ্ছে। খুব কষ্ট, সব বছরই ঢুকে। এই বছর বলে নেই, সব বছরই ঢুকে। বর্ষা হলেই ঢোকে? বর্ষা হলেই ঢুকে, সব বছরে। কি নাম আপনার? মিনা সাউ। সমস্যা কি, 3 দিন দিয়ে বৃষ্টি হচ্ছে, আমাদের বৃষ্টিতে জল বেড়ে বাড়িতে জল ঢুকে গেছে সবের বাড়িতে। ঠিক আছে, বাড়ি দিয়ে বেরোতে পারছি না, ছেলে মেয়েদের স্কুল নিয়ে যেতে পারছি না। তাহলে এই 100 দিনের কাজটা বন্ধ হয়ে আর বাড়িতে সবাই কষ্ট হয়ে গেছে। জলের সমস্যা কী করে, ভালো করে পরিষ্কার হচ্ছে না ড্রেনটা ভালো করে পরিষ্কার হতো তো আজকে এই সমস্যাটা হতো না আমাদের। 100 দিনের কাজ চলে যাওয়ার পরে কি? হ্যাঁ হচ্ছে তো, এটা কেন কাজ ছেড়ে দিচ্ছে, সব পরিষ্কার হচ্ছে না। 100 দিনের কাজ, 100 দিনের কাজ হচ্ছিল, ক্লিয়ার ছিল রাস্তাটা, তারপরে এই সমস্যা। কোন এরিয়া এটা? এটা 1 নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর মাঠ। কি নাম আপনার? রীনা দাস।